তোমাকে খাতায় মার্জিন টানতে হবে, বাস এটাই নিয়ম। নিয়ম মানো, তুমি এটা মানতে হবে। কেন বলছি শোনো, যদি তুমি খাতায় তুমি কোনো বিয়ে বাড়ি যাও বা কোনো জায়গায় যাও, তো তুমি সেজে গুজে যাবে না। তুমি এমন তো নয় যে যেমন তেমন করে হাত ছেঁড়া জামা এই জামা পরে চলে যাবে। তোমার খাতাটা ভালো হতে হবে। আমার কাছে প্রত্যেক বছর 2, 3, 4, 5টা করে 100 স্টুডেন্ট প্রত্যেক বছরও পায়, এবছরও পাবে, আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমাদের মক টেস্ট রেজাল্ট বার করেছি, সেটা জানো তোমরা। তো একটা কথা বলছি, খাতায় মার্জিন টানবে। মার্জিন না টানা খাতা মানে ওই ড্রেস না পরে কোনো বিয়ে বাড়ি যাওয়া, এইরকম টাইপের আমি মনে করি। যে স্যার তোমার খাতা দেখবেন, খাতা দেখে যেন তোমার খাতা প্লিজড হন, যে না একটা ভালো খাতা এসছে তোমার। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিনে যে তোমাদের ক্লাস 10 এর ইউপ্যাক নামকরণের ভিডিও দিলাম, কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়? ঠিক আছে, চলো তাহলে আজকে তোমাদের কিছু অঙ্ক আমরা করাবো। আমি করাবো ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার গ্যাসের আচরণ। দেখো, গ্যাসের আচরণের টুকটুক করে অঙ্কগুলো তো আমাদেরকে করাতে হবে, তাই না? তো অঙ্কগুলো আজকে মোটামুটি 7টা অঙ্ক আমি নিয়েছি। সেই 7টা অঙ্ক বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চার্লস বয়েলের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাস সমীকরণ, 4টে টপিক থেকেই চুজ করা হয়েছে। ঠিক আছে, এটা আমরা ধরছি পার্ট 1। যদি আমাদের আরো একটা পার্ট 2 লাগে এই চ্যাপ্টারের, তাহলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব। তবে একটা কথা ভুলবে না, আজকে তোমাদের কিন্তু লাইভ ক্লাস আছে। লাইভ ক্লাস কটা থেকে আছে? রাত্রি 10:30 থেকে আছে। তো সকলে জয়েন করবে রাত্রি 10:30টার সময় আমাদের চ্যানেলে, ঠিক আছে? তো সকলেই থেকো। চলো তাহলে শুরু করি। ওকে, তো দেখো প্রথম অঙ্কটা যদি আসি, বলছে 2 এটিএম চাপে একটা প্যাটার্ন বুঝিয়ে দিচ্ছি, সেই প্যাটার্নে অঙ্ক করো। ঠিক আছে, সেই প্যাটার্নে অঙ্ক করো, যা বলে দিচ্ছি সেই প্যাটার্নে অঙ্ক করবে। অন্ধের মতো যে আমাকে বিশ্বাস করতে পারো তাহলে ঠিক আছে। আমি বারবার কিছু টিপস বলবো তোমাদেরকে খাতার মধ্যে কিভাবে খাতা সাজাতে হয়। তো প্রথম আজকের যে টিপস হবে, খাতায় কিন্তু অবশ্যই মার্জিন টানবে। অনেকে ইউটিউবে দেখছি, স্বনামধন্য টিচার বিভিন্ন আছেন, তারা দেখছি অনেকেই বলেছেন যে, আমি ইনফ্যাক্ট দেখছি 4-5টা ভিডিও বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন স্যারের, তারা বলেছেন খাতায় মার্জিন টানো না টানো কোনো ব্যাপার নাই, পড়া যেন লেখা ভালো হয় ইত্যাদি ইত্যাদি। তোমাকে খাতায় মার্জিন টানতে হবে, বাস এটাই নিয়ম। নিয়ম মানো, তুমি এটা মানতে হবে। কেন বলছি শোনো, যদি তুমি খাতায় তুমি কোনো বিয়ে বাড়ি যাও বা কোনো জায়গায় যাও, তো তুমি সেজে গুজে যাবে না। তুমি এমন তো নয় যে যেমন তেমন করে হাত ছেঁড়া জামা এই জামা পরে চলে যাবে। তোমার খাতাটা ভালো হতে হবে। আমার কাছে প্রত্যেক বছর 2, 3, 4, 5টা করে 100 স্টুডেন্ট প্রত্যেক বছরও পায়, এবছরও পাবে, আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমাদের মক টেস্ট রেজাল্ট বার করেছি, সেটা জানো তোমরা। তো একটা কথা বলছি, খাতায় মার্জিন টানবে। মার্জিন না টানা খাতা মানে ওই ড্রেস না পরে কোনো বিয়ে বাড়ি যাওয়া, এইরকম টাইপের আমি মনে করি। যে স্যার তোমার খাতা দেখবেন, খাতা দেখে যেন তোমার খাতা প্লিজড হন, যে না একটা ভালো খাতা এসছে। তোমার হাতের লেখা ভালো হবে, তোমার কিন্তু মার্জিন টানতে হবে। তো আজকের প্রথম টিপস, আজকে লিখে রাখো, তুমি খাতায় মার্জিন টানবে। খাতায় তোমাকে মার্জিন টানতে হবে। যদি মার্জিন নাও টানতে পারো, সময় যায়, তুমি ভাঁজ করে অ্যাটলিস্ট মার্জিনটা টেনো। যেমন আমি আমার মাধ্যমিকের সময়, নাম্বার বলছি না কত পেয়েছিলাম, অনেক নম্বর পেয়েছিলাম ভৌত বিজ্ঞানে। তো খাতায় মার্জিন টেনেছিলাম। আমি হাতে মার্জিন টানতে পারতাম না আমার কোনোদিন, কিন্তু আমি ভাঁজ করে নিয়েছিলাম, এত সুন্দর করে ভাঁজ করেছিলাম যাতে মার্জিনটা বোঝা যায়। তো চারিদিকে তোমার মার্জিন না টানলে হবে, ওপরে আর বাঁ দিকে এই দুই সাইডে অ্যাটলিস্ট মার্জিন টানবে। আর ভাঁজ করলে তো তোমার চারদিকেই ভাঁজ হবে। তো আজকের টিপস কিন্তু মাথায় রাখো, মার্জিন তোমাকে টানতে হবেই। যদি না টানো, এবার তোমার পার্সোনাল চয়েস, এবার সেটা আমি আর কিছু বলবো না। ঠিক আছে, চলো 1 নম্বর অঙ্কে আসি। অঙ্ক কিভাবে করতে হয় দেখো। তো দেখো, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত, চাপ স্থির রেখে। তো তুমি বলো চাপ স্থির মানে কোন সূত্র কাজে লাগবে বলো? চাপ স্থির মানে অবশ্যই চার্লসের সূত্র। তাহলে দেখো এইভাবে লিখবে উত্তর। আমি একটা বলে দিচ্ছি, প্রদত্ত, দেখো বারবার বলছি প্রদত্ত, কি লিখবে? 2 এটিএম চাপ, মানে এইভাবে লিখবে, ভালো করে দেখে নাও, প্রাথমিক চাপ দিয়ে ব্র্যাকেটে P1 সমান লিখবে 2 এটিএম। লেখা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? এবার দেখে নিই আমি। তো প্রাথমিক চাপ ব্র্যাকেটে P1 2 এটিএম। তোমাদের স্যার এইভাবে শিখিয়েছেন কিনা জানি না, আমি শেখাচ্ছি, তুমি এইভাবে করো, এইভাবেই করো। তারপর গ্যাসের আয়তন দিয়েছে, তাহলে প্রাথমিক আয়তন, তুমি ডটও দেওয়ার দরকার নাই, তোমার কাছে মাধ্যমিকে অঢেল সময় থাকবে। তুমি একদম ভাববে না যে মাধ্যমিকে তোমার কাছে সময় থাকবে না। অঢেল 3 ঘন্টা লাগবে না প্রশ্ন শেষ করতে, এত সময় থাকবে যদি পড়াশোনা করে যাও। আর পড়াশোনা না করে গেলে কি আর বলবো, তখন তোমাকে ভাবতে হবে প্রশ্ন হলে। তো পড়াশোনা করে আমরা যাবো। তাহলে প্রাথমিক আয়তন দিয়েছে 500 সিসি, আর বলেছে
273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাও বলে দিয়েছে, তাহলে কি বলেছে প্রাথমিক উষ্ণতা। তাহলে প্রাথমিক উষ্ণতা ক্যাপিটাল T1 কত দিয়েছে 0 ডিগ্রি সি, মানে 0 প্লাস 273 সমান হচ্ছে 273 কেলভিন, নাকি এটা দিয়ে রেখেছে আমাদেরকে। আর তার সঙ্গে কি দিয়েছে অন্তিম চাপ, চাপ স্থির রেখে, তাহলে অন্তিম চাপ কত হবে তোমরা নিজেরাই জানো। তাহলে চাপ যদি স্থির থাকে অন্তিম চাপ P2 সমান কত হবে 2 atm। আর কি লিখবো অন্তিম উষ্ণতা, অন্তিম উষ্ণতা T2 কত হচ্ছে 273 প্লাস 273, কারণ তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কেলভিনে নিয়ে যেতে হবে, সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে কত হবে 546 কেলভিন। আর তোমাকে আয়তন বার করতে হবে, তা লিখবো এবার ধরি অন্তিম আয়তন সমান V2, বাস এটাকে ধরে নিলাম, কারণ যেটা বার করতে হবে সেটা ধরতে হবে। এখন তুমি কি দেখছো যে প্রাথমিক চাপ আর অন্তিম চাপ একই, তাহলে চাপ স্থির থাকছে। এবার লিখতে পারো যেহেতু চাপ স্থির আছে তাই চার্লসের সূত্র থেকে পাই, তাই না, চার্লসের সূত্র নিশ্চয়ই চাপের সূত্র থাকে, চাপ স্থির থাকে, তাহলে কি লিখবো V1/T1 সমান V2/T2। বা তুমি এবার নিচে লিখবে, আমার জায়গা নেই বলে লিখছি, বা তাহলে V1 কত 500, T1 কত, T1 হচ্ছে 273 সমান V2 কে V2 রাখো, আর T2 কত হবে 546। লেখাটা কি দেখা যাচ্ছে একটু দেখে নিই আমি, দেখো এইভাবে লিখবে যেমন ভাবে বলছি, ঠিক আছে। এবার দেখো 273 এর সঙ্গে 546 এখানে আমি কেটে দেবো 2, অতএব V2 সমান লিখবো 500 × 2 মানে কত 1000 সিসি। এখানে সিসি লেখার দরকার নেই, এখানে 1000 লিখবো। এখানে 1000 লেখার পর এবার লিখবো, এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণেয় আয়তন 1000 সিসি, বাস দ্যাটস ইওর অ্যান্সার। অতএব নির্ণেয় আয়তন 1000 সিসি। এইভাবে এক একটা উত্তর করবে তোমরা। তাহলে আমি কিন্তু এরপর এই প্রাথমিক গুলো আর লিখবো না, আমি একবার এইভাবে লিখবো, হ্যাঁ, কারণ এত লিখলে পরে প্রচুর টাইম ওয়েস্ট হবে, আর আমি চাইছি না তোমাদের একটু টাইম ওয়েস্ট হোক, তাহলে এইভাবে লিখবো। তাহলে উত্তর হলো 1000 সিসি। তাহলে এক একটা বুঝতে পারলাম, চলো শুরু করি, দুয়েরটা মিটিয়ে দিলাম। দুইটা বলছে 75 সেমি এইচজি চাপে, তাহলে এগেইন আমরা কি লিখবো প্রদত্ত, আর বেশি লিখবো না এবার। তাহলে 75 সেমি এইচজি চাপে মানে P1 দিয়েছে 75 সেমি এইচজি, নাকি কোন গ্যাসের আয়তন দিয়েছে V1 কত দিয়েছে 5 লিটার। দেখো তার আগে কি লিখতাম প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন, এখন লিখছি না কারণ বলে দিলাম আমি আর লিখবো না, ঠিক আছে। ওই একই উষ্ণতায়, উষ্ণতা একই আছে, কত চাপে তার আয়তন 1 লিটার হবে। তাহলে V2 বলেছে 1 লিটার আর P2 বলেছে কোয়েশ্চেন মার্ক, P2টা বার করতে বলেছে। এবারে আমরা কি লিখবো যেহেতু উষ্ণতা স্থির বয়েলের সূত্র থেকে পাই, নাকি এইভাবে লিখবো আমরা, কত পাই P1 V1 সমান P2 V2। তাহলে P1 কত 75, V1 কত 5, P2 কত বার করতে হবে, V2 কত 1, কারণ P2 কে P2 রেখে দিলাম বার করতে হবে বলে। তাহলে P2 সমান হলো 5 5 25 5 5 7 375। অতএব নির্ণেয় চাপ 375 সেমি এইচজি, নির্ণেয় চাপ 375 সেমি এইচজি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো আমার মোটামুটি 2। তো 2 দাগের অঙ্কটা বুঝতে পারলাম, চলো মিটিয়ে দিচ্ছি বাবা 3 দাগ একটা। তিনের অঙ্কটাতে আসি। বলছে এনটিপিতে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে, ভালো করে বোঝো উষ্ণতা স্থির, তার মানে আমি উষ্ণতা নেবই না,
তাহলে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে যদি প্রদত্ত নাও, তাহলে প্রেসার P1 হয় 76 সেমি, পারদের চাপ। বলছে চাপ কত করলে তার আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে ধরি প্রাথমিক আয়তন ভি, কেন পূর্বের আয়তনের দ্বিগুণ বলেছে, তাহলে প্রাথমিক আয়তন যদি ভি হয়, অতএব অন্তিম আয়তন V2 সমান কত হবে? 2V। হ্যাঁ না বলবে? আমি ধরে নিলাম প্রাথমিক আয়তন ভি, তাহলে অন্তিম আয়তন কত হবে? 2V। আর কি বলেছে? চাপ কত করলে, মানে চাপ বার করতে হবে, P2 সমান কোয়েশ্চেন মার্ক। আর কি থাকছে? উষ্ণতা স্থির। তাহলে বয়েলের সূত্র থেকে পাই, দেখো এরপর তোমার গ্যাসের আচরণের এই অঙ্কগুলো জল ভাতের মতো মনে হবে। P1 V1 সমান P2 V2, 76 ইন্টু V সমান P2 ইন্টু 2V। তাহলে P2 সমান 76V বাই 2V, তাহলে 2 কে কাটলে 38, P2 কত হলো? 38। অতএব নির্ণেয় চাপ কত হচ্ছে? 38 সেন্টিমিটার Hg। তাহলে লিখবো অতএব নির্ণেয় চাপ 38 সেন্টিমিটার Hg। দেখো কত সহজে অঙ্কটা করে নিলাম। তাহলে এইরকম টাকাটাক অঙ্ক তোমাদেরকেও করতে হবে, ঠিক আছে? তাহলে কত সহজে বয়েলের সূত্রটা করে ফেললাম। চলো 4 দাগের অঙ্কটা আছে। 4 দাগে কি বলেছে? বলেছে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, আচ্ছা স্থির চাপ মানে এগেইন চার্লসের সূত্র নাকি, 0 থেকে 273 পর্যন্ত উত্তপ্ত করা হলো। তাহলে প্রদত্ত এগেইন ক্যাপিটাল T1 সমান 0 প্লাস 273 সমান 273 কেলভিন, এটুকু তো বুঝতে পারছি। আর T2 কত হবে? 273 প্লাস 273 সমান 546 কেলভিন। কেন হলো? কারণ দেখো বারবার বলছি সেলসিয়াসকে তোমাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে, সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যেতে হবে, গ্যাসের আচরণে হবে না এটা করা, ঠিক আছে? কেন হবে না? কারণ দেখো যদি সেলসিয়াস করো তাহলে V1/0 টেম্পারেচার যদি হয় তাহলে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, সে করাটা সম্ভব না। আচ্ছা ধরি প্রাথমিক ও অন্তিম আয়তন যথাক্রমে V1 ও V2। তাই ধরি প্রাথমিক ও অন্তিম আয়তন যথাক্রমে V1 ও V2, অতএব V1/T1 সমান V2/T2, চার্লসের সূত্র। এবার বলেছে গ্যাসটির অন্তিম ও প্রাথমিক আয়তনের সম্পর্ক, তাহলে আমাকে বার করতে হবে বা V2/V1। ভালো করে দেখো, তাহলে V2/V1 যদি হয় তাহলে T2 টা এদিকে চলে আসবে, T2/T1। হ্যাঁ না বলবে? দেখো তাই হওয়া উচিত। কেন? তাহলে V2 কে যদি V1 কে নিচে নামায়, T2 কে এখানে পাঠাতে হবে, তাই T2/T1। তাহলে কত হচ্ছে? T2 এর জায়গায় 546 বাই কত 273, এবং এটা যদি কাটো তাহলে 2 দিয়ে কাটে, অতএব V2 সমান 2V1। তাহলে এটাই হচ্ছে প্রাথমিক আর অন্তিম গ্যাসের সম্পর্ক। তাহলে V2 = 2V1, এটা হচ্ছে প্রাথমিক ও অন্তিম আয়তনের সম্পর্ক। আশা করি বোঝাতে পারলাম কি করে বার করলাম 4টা। আজকে 7টা অঙ্ক চুজ করেছি। তোমাদের বাড়িতে টার্গেট হবে এই প্যাটার্নের, এই রকম প্যাটার্নের সহায়িকা বা যে কোনো টেক্সট বুক থেকে আমার কথা মেনে চলো, তোমরা 25টা অঙ্ক এরকম ট্রাই করো। নেক্সট বলছে 5 নম্বর একটা দেখো, 97 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং এত চাপে একটি গ্যাসের আয়তন এত। তাহলে P1 V1 T1 সব দিয়েছে, তাহলে কি লিখবো? প্রদত্ত P1 কত দিয়েছে? P1 দিয়েছে হচ্ছে 740 mmHg। V1 কত দিয়েছে? দেখো 380 সিসি। আর T1 কত দিয়েছে? 97 প্লাস 273। তাহলে 97 প্লাস 273 কত হবে? দেখো 3 আর 7 10 শূন্য হাত থেকে 1, 7 আর 9 16, আর 1 17 7 হাত থেকে 1, 370 কেলভিন। আচ্ছা তারপর কত দিয়েছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে T2 দিয়েছে 0 প্লাস 273 মানে হচ্ছে 273 কেলভিন। আচ্ছা P2 দিয়েছে দেখো 546 mmHg, সরি।
আমাকে বার করতে বলেছে V2 সমান কোশ্চেন মার্ক। এই তো দিয়েছে নাকি, দেখো তুমি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 নাকি। তাহলে আমরা জানি না তোমরা কতটা জানো, বাট জানি লিখবো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে P1 এর মান বসাও, 740 ইন্টু 380 বাই 370 সমান P2 কত, 546 ইন্টু V2 বাই 273। তো 370 কে 2 দিয়ে কাটবো, 273 কে 2 দিয়ে কাটবো, আর 2 কে 2 দিয়ে কাটবো। তাহলে V2 কত হইলো, 380। দেখো V2 আসছে 380। তো দেখো তোমাদের ঘাবড়ে যাওয়া উচিত ছিল যে এখানে কি ভুল হলো। দেখো কাটাকুটিটা দেখো, তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন 370 কে 2 দিয়ে কাটলে 740 হচ্ছে, আর 273 কে 2 দিয়ে কাটলে 546, আর 2 2 কেটে যায়। তাহলে V2 সমান 380। তোমার মনে হবে এ বাবা আমার উত্তর তো ভুল হয়ে গেল। না, উত্তর দেখো ঠিকই আছে, কারণ তোমাকে বুঝতে হবে তোমার অঙ্ক ঠিক কিনা। উত্তর একই এলো, কারণ অঙ্কে গন্ডগোল দিয়েছে কিছু, তার জন্য উত্তর একই আসছে। ঠিক আছে, চলো পরেরটা করি, 6টা। কি বলেছে দেখো, বলছে 57 সেমি Hg চাপে এত উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত। আচ্ছা, এখানে দেখো অন্তিম প্রাথমিক কিছু বলে দেয়নি, তাহলে আমাদের ফর্মুলাটা হবে PV ইকুয়াল টু nRT, এই ফর্মুলা। এবার এই ফর্মুলার জন্য একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি, বা এই ফর্মুলার জন্য আমি একটা রুলস বলে দিচ্ছি। যারা আমার কাছে পড়ো তোমরা জানো এই ফর্মুলার রুলস কি। আমরা প্রেসারকে সবসময় ATM এ কনভার্ট করব, প্রেসারকে সবসময় ATM এ করব। ATM কি করে করব দেখো, তাহলে P দিয়েছে কত, 57 সেমি। এবার এই 57 সেমিকে যদি 76 দিয়ে ভাগ করো তাহলেই হয়ে যাবে ATM। কেন দেখো তো, 76 সেমি মানে হচ্ছে 1 ATM, ভালো করে বোঝো। 76 সেন্টিমিটার মানে 1 ATM। তাহলে 1 সেমি মানে কত, 1/76 ATM, আর 57 সেমি মানে কত হবে, 57/76 ATM। বলো বুঝলে কিনা। তার মানে মাথায় রাখবো যে যখনই আমাকে ATM করতে বলবে, আমাকে যা দিয়েছে তাকে 76 দিয়ে ভাগ করবো। তাহলে 57 সেমিকে যদি আমি 76 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে কি ATM। মাথায় থাকবে কথাটা, অবশ্যই থাকবে। আর কি দিয়েছে, টি কত দিয়েছে, 27 প্লাস 273 সমান কত হয়, 300 কেলভিন। আর দেখো W দিয়েছে 2.2 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইড মানে তুমি M জানো, M কত, 44 গ্রাম পার মোল। তাহলে তুমি জানো স্মল n মানে কত হয়, W/M মানে কত হবে, 2.2/44 মোল নাকি। n এর ভ্যালু তুমি পেয়ে গেলে, এখান থেকে n এর ভ্যালু পেয়ে গেলে। আর কি পেয়ে যাবো তুমি, এবার বার করতে হবে তোমাকে ক্যাপিটাল R। ক্যাপিটাল R কিসে নেব, মনে রাখবে যেহেতু ATM আছে, ক্যাপিটাল R তুমি সব সময় এইটাই নেবে, লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 K টু দি পাওয়ার -1। তাই PV ইকুয়াল টু nRT তে কোনো রিস্ক নেবে না, বারবার বলছি কোনো রকমের রিস্ক নেবে না। তুমি সর্বদা PV ইকুয়াল টু nRT এই ফর্মুলাটা এইভাবেই বসাবে যে যেখানে P ইকুয়াল টু ATM থাকে, P ইকুয়াল টু ATM করো, L এর মান এটা, R এর মান এটা বসাও। কে কি বলছে শুনতে যেও না, আমাকে বিশ্বাস করো, তাহলে তোমার উত্তর অনেক সহজ হবে। তুমি এবার প্রেসারকে যদি ATM এ না নাও, তাহলে তোমাকে এর সঙ্গে 13.6 980 এগুলো সব গুণ করতে হবে, তখন এগুলো ঝামেলা হয়ে যাবে, অনেক বেশি ঝামেলা হবে। আমি জানি না, তোমরা দেখতে পারো। তারপর এবার তো আমার চয়েস, আমার স্টুডেন্ট যদি হও বা আমার ক্লাসে যদি করো, তুমি জানো যে স্যার এইভাবেই করাবেই, কারণ এটা তোমাদের সুবিধা। এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা তোমাদের সুবিধা। তাহলে আমরা জানি PV সমান nRT। তাহলে V সমান কত হবে দেখো, N মানে কত, 2.2/44 ইন্টু R এর মান কত, আচ্ছা এইভাবে করে দিই একবারে, হ্যাঁ। আর কত না, তো 0.082, আমি পয়েন্ট তুলে এখানে নিচে কত লিখবো, 1000 লিখবো। আচ্ছা T এর মান কত, T এর মান তুমি জানো 300, আর নিচে P যাবে, P কত 57/76 হওয়া উচিত ছিল, উপরে 76 চলে গেল। দেখো ক্লিয়ার, এতদূর দেখো কতটা সহজ হলো। কিন্তু তুমি যদি আগের মেথড যাও, যেখানে 13.6 980 এগুলো গুণ করে প্রেসারকে, ভাই কি দরকার অত গুণ করার, একটা অঙ্ক যখন এত সহজে হয় কেন অত কঠিন করতে যাবে। এবার দেখো 3 19 57 4 19 76, পয়েন্টকে তুলে এখানে একটা 10 বসাবো। দেখো 22 2 44, 2 কে কাটবো 41, দেখো 41 গেল।
তাহলে এই হলো আমার ক্যালকুলেশন, ঠিক আছে। এখানে দুটো শূন্য থেকে একটা শূন্য, এই তিন, তারপরে এখন পড়ে রইল আমার, দেখো 4 একে 4, 4 4 16, 164/100, তার মানে কত হলো 1.64 লিটার। দ্যাটস ইওর অ্যান্সার। দেখো কি দাঁড়ালো অঙ্কটা, একটা বাচ্চা অঙ্কে দাঁড়িয়ে গেল। কিন্তু তুমি যদি পুরোনো মেথডে করতে যাও, এই প্রেসারকে এখন 76 ইন্টু 13.6 ইন্টু 980 করো, তাহলে ভি এর মান বার করা যথেষ্ট টাফ হয়ে যাবে। আই থিঙ্ক টাফ হয়ে যাবে। এবার ভাই চয়েস তোমার, এটা আমার মনে হয় পছন্দের, আমার মনে হয় ভালো লাগে, এবার চয়েস তোমার ব্যাপার, ঠিক আছে। চলো পরেরটা করি। লাস্ট অঙ্ক আজকে আমাদের 7টা অঙ্ক নিয়েছিলাম আমরা, 7টা অঙ্ক। তো আশা করছি 7টা অঙ্ক আমরা এখানে কমপ্লিট করে নেবো, ঠিক আছে। চলো লাস্ট অঙ্ক আজকে। তো আজকের অঙ্কগুলো কেমন লাগলো তোমাদের একটু ভালো করে বলবে। গলার অবস্থা খুব খারাপ আমার, অ্যাকচুয়ালি শুনতে হয়তো গানে ভালো লাগবে না, কারণ ব্যাচ চলে গেছে, তো শুরু হয়ে গেছে। এখনই 2.5 ঘন্টার একটা ব্যাচ শেষ করলাম। তো বুঝতেই পারছো, সকালে রেকর্ডিং করছি উইদাউট, মানে সকাল 8টা থেকে 8:30 থেকে ব্যাচটা চলছিল, এই এখন সকাল 11টায় রেকর্ড করছি, 11:30টার দিকে, অ্যান্ড তারপর তোমাদেরকে ভিডিওটা দুপুরের দিকে দেবো, ঠিক আছে। অনেক কষ্ট, বলবো না যে কষ্ট করছি, কষ্ট তো মানুষ করেই সারা জীবন, তোমরাও পড়াশোনা করছো কষ্ট করে। তো যারা ভিডিওটা দেখছো, অনেকে হয়তো আমি দেখছি সাবস্ক্রাইব করছো না, তো কাইন্ডলি আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, যাতে আমার ভিডিওসগুলো এলে তোমরা দেখতে পাও। এবং আমরা দেখবে কোয়েশ্চেন অ্যান্সার করাই, আজকেও যেমন সকালে একটা বোধহয় কোয়েশ্চেন দিয়েছি, দেখবে কাল রাত্রে বা সকালে হয়তো। তো কোয়েশ্চেনগুলো একটু দেখো কেমন কেমন আসছে এবং তোমরা সেগুলোকে রেসপন্স করো, ঠিক আছে। অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, ঠিক আছে। গলা আমাকে বাঁচিয়ে রাখতে হয়, কারণ আবার সকালে সন্ধ্যাবেলায় 2টো ব্যাচ আছে। ইনফ্যাক্ট 11-12 ব্যাচগুলো তো আরো বেশি বকতে হয় এখন, বুঝতেই পারছো। অ্যান্ড তোমাদের রাত্রে আবার লাইভ ক্লাস আছে, ঠিক আছে। লাইভ ক্লাসে আমরা চেষ্টা করছি কতগুলো চ্যাপ্টারের, চ্যাপ্টার তো না, কতগুলো টেস্ট পেপার পেজের, টেস্ট পেপার ঠিক নয়, র্যাপিড টেস্ট পেজের এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো আগে করিয়ে দেবো, তারপর 2 দাগগুলো ধরবো, ঠিক আছে। আগে শর্ট কোশ্চেনগুলো করিয়ে নিই। দেখো শর্ট কোশ্চেন 36 যেন 36 থাকে, হাতে যেন একটুও না যায়। হাত থেকে 36 যদি 1 নম্বরে চলে যায়, দ্যাট উইল বি ডিজাস্ট্রাস। সো 36-এ 36, বাস হাতের মুঠোয় 36। চলো লাস্ট অঙ্ক। তো এগেইন দেখো 4 ATM বলেছি, লাস্ট অঙ্কটা দেখো 4 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। সেম অঙ্ক, তুমি নিজেরাই পারবে করতে নাকি? তো আমি করে দিচ্ছি, দেখো ক্যালকুলেশনটা নয় বাড়িতে করবে। P = 4 ATM, তোমাকে দিয়ে দিয়েছে ATM। আচ্ছা, T দিয়েছে 300 কেলভিন, কত সুন্দর মান দিয়ে দিয়েছে। আচ্ছা, W দিয়েছে 8 গ্রাম, আর হাইড্রোজেন হয় 2 গ্রাম পার মোল, তাহলে তুমি N পেয়ে যাচ্ছ 4 মোল নাকি। আচ্ছা, আর এর মান তুমি জানো 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মোল টু দি, দেখো এককগুলো কিন্তু সব লিখবে, হ্যাঁ। আর ভি সমান কোয়েশ্চেন মার্ক, এইবার করতে বলেছে। তাহলে আমরা জানি ভি সমান nRT/P, মান বসাও 4 × 0.082 × 300/P কত 4 ইন্টু পয়েন্ট বসিয়ে দাও 1000, দুটো শূন্য কেটে দাও, 4কে 4 দিয়ে কাটো, তার জন্য আছে 3 × 2 = 6, 3 × 8 = 24, 246/10 মানে হচ্ছে 24.6 লিটার। দেখো ক্যালকুলেশনটা 24.6 লিটার, কত বাচ্চা জায়গায় দাঁড়াবে, তাই না? এবার কোনো স্যার যদি তোমাকে যুক্তি দেয় এটিএম থেকে এই করো ওই করো ওই করো, আর কিছু বলার থাকবে না সেক্ষেত্রে, ঠিক আছে। অনেক সহজে অঙ্কগুলো করে নেওয়া যায়। আই হোপ অঙ্কের ক্লাসটা তোমাদের ভালো লাগলো, ঠিক আছে। এইরকম যদি এর পার্ট 2 দেখতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো যে স্যার পার্ট 2 চাই, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আবার কোনো একটা ভিডিওতে সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থাকো, ভালো করো এবং হেভি পড়াশোনা করো, ঠিক আছে। চলো টাটা।